সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 14ই মে, অর্থাৎ আজকে 15 তারিখ, গতকাল 14ই মে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। তার আগে যেটি আমি বরাবরই বলে থাকি, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেগুলো আপনারা দেখতে পান। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা 55 পদে। গতকাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। দেখুন, অনলাইনে http://dmch.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে তারা আবেদন গ্রহণ করবে না। দেখুন, ক্রমিক নং, পদের সংখ্যা ও জাতীয় বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, এরপরে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দেখুন, ক্রমিক 1-এ রয়েছে ফিজিওথেরাপিস্ট, গ্রেড 12, বেতন স্কেল 11,300 টু 27,300, বয়স 18 থেকে 32, শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা আমি পড়ব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখুন, সব কিছুই বুঝতে পারবেন। এরপরে 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590, বেতন বয়স 18 থেকে 32 বছর, শূন্যপদের সংখ্যা 6টি, বিজ্ঞানে স্নাতক লাগবে। এরপরে 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490, বয়স 18 থেকে 32, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, শূন্যপদের সংখ্যা রয়েছে 14টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে 20 টু 20 গতি লাগবে। এরপরে দেখুন, 4 নম্বরে রয়েছে ওয়ার্ড মাস্টার, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 4টি। এখানেও উচ্চ মাধ্যমিক পাস লাগবে। 5 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, 16তম গ্রেড, 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। এখানেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 6 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 7 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ, 14তম গ্রেড, এটি 10,200 টু 24,680, শূন্যপদের সংখ্যা 1টি। বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে এটি। এরপর 8 নম্বরে রয়েছে গাড়ি চালক, 15তম গ্রেড, এটি 9,700 টু 23,490, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। 9 নম্বরে রয়েছে স্টোর কিপার, 16তম গ্রেড, 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 1টি। এরপরে 10 নম্বরে দেখুন লিনেন কিপার, 16তম গ্রেড, বেতনের স্কেল 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 3টি। এরপরে 11 নম্বর দেখুন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, 16তম গ্রেড, 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 1টি। 12 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টু 22,490, শূন্যপদের সংখ্যা 6টি। এখানেও ভোকেশনাল ট্রেডে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 13 নম্বরে রয়েছে কার্পেন্টার, 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 টু 21,310, শূন্যপদের সংখ্যা 1টি। 15 নম্বর টেইলর, 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 টু 21,310, শূন্যপদের সংখ্যা 3টি। এরপরে দেখুন এটি মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি লাগবে। এরপরে 15 নম্বর রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, এখানে 8,250, 20,010, শূন্যপদের সংখ্যা 5টি। এই টোটালি 15 ক্যাটাগরির সর্বমোট
55টি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে দেখুন নিয়মাবলী রয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, তবে একটি পদের ক্ষেত্রে তারা বয়সসীমা 40 বছরের কথা বলেছেন, শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। এরপরে যে শর্তাবলী রয়েছে দেখুন, আবেদনকারীকে অবশ্যই https://dmch.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ 15/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা, অর্থাৎ আজকেই আবেদন ফর্ম সকাল 10টা থেকে পূরণ শুরু হয়েছে এবং শেষ হবে 29/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। মাত্র 15 দিন সময় দিয়েছে তারা। আপনারা সময় হাতে রেখে দ্রুত আজকেই প্রয়োজনে আবেদন করে ফেলুন। আপনারা যেহেতু অনেক সময় শর্ট, এরকম সময় অন্য কোনো বিজ্ঞপ্তিতে আমি দেখিনি, দেখেছি দুই একটা। তো যাই হোক, আপনারা আবেদন করবেন যেভাবে, আপনারা প্রথমে dmch.teletalk.com.bd এই ওয়েবসাইট, এখানে যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন এবং ইন্টারফেস করবেন এভাবে। তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস পাবেন। আমি স্ক্রল করে দেখাচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 15/5/2025 তারিখ সকাল 10টা, অর্থাৎ আজকে শুরু হয়েছে এবং শেষ ডেট হলো 29/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। এরপর নেক্সটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন, যেগুলো পদ 15 ক্যাটাগরি যে পদ, আপনারা যে পদে আবেদন করবেন সেই টিক মার্ক দিয়ে বামে টিক মার্ক উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনারা নোতে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট নেই তাদের নো ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। অর্থাৎ প্রিমিয়াম জব টেলিটকের যে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, না তো নো ক্লিক করবেন। এরপরে দেখুন আবেদন ফর্ম, যে ফর্মটি পাবেন সেই ফর্মটি আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে, যাতে ভুল না হয় এভাবে আপনারা পূরণ করবেন। পূরণ করার পরে আপনারা নিচে দেখবেন একটি ভেরিফিকেশন কোড রয়েছে, এই ভেরিফিকেশন কোড সুন্দরভাবে পূরণ করে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করার পরে ছবি সিগনেচার আপলোড করে আবেদন ফর্মটি পূরণ শেষ করবেন। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে, আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হলো আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ। শুরুর তারিখ 15/5/2025 তারিখ, অর্থাৎ আজকেই শুরু হয়েছে সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 29/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। এরপরে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পরীক্ষার ফির যে জমাদানের যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্রমিক 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ আপনারা 168 টাকা জমা দিতে হবে টেলিটকের সার্ভিস চার্জ সহ। 2 নম্বর থেকে 12 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা জমা দিতে হবে এবং 13 থেকে 15 নম্বর পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 56 টাকা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।